বারাসাত ব্লক 2 আইএনটিটিইউসির আন্তর্জাতিক শ্রমিক দিবস পদযাত্রার প্রস্তুতি সভা সম্পন্ন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বারাসাত ব্লক 2 আইএনটিটিইউসি এর পদযাত্রার প্রস্তুতি মিটিং আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বসিরহাট আইএনটিটিইউসির সাংগঠনিক জেলা 1 মে 2025 বৃহস্পতিবার বিকেল 3:30টায় ঐতিহাসিক মে দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রা বিদ্যুৎ সংঘ ময়দান থেকে বসিরহাট দেবদূত সংঘ ময়দান পর্যন্ত বারাসাত ব্লক 2 আইএনটিটিইউসির সভাপতি আব্দুর রৌফের নেতৃত্বে আজ সন্ধ্যা 6টায় খড়িবাড়ি পার্টি অফিসে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রেকার ইউনিয়ন, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, ম্যাজিক গাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সবার শুরুতে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা শম্ভুনাথ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই দিন প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা, উত্তর 24 পরগনা জেলা পরিষদ ও প্রাক্তন প্রধান, কীর্তিপুর 1 নম্বর পঞ্চায়েত, বারাসাত ব্লক 2 আইএনটিটিইউসির সভাপতি আব্দুর রৌফ। উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, আব্দুল করিম, সেকেন্দার আলী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই পদযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে সকল শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। মিটিংটা হচ্ছে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি প্রোগ্রাম ঘোষণা করেছেন মে দিবস উপলক্ষে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী মে দিবস উপলক্ষে যে প্রোগ্রাম ঘোষণা করেছেন, সেই প্রোগ্রাম উপলক্ষে আমাদের বারাসাত ব্লক 2 তৃণমূল আইএনটিটিইউসির ডাকে আজকের শ্রমিকদের বিভিন্ন যে সমস্ত ইউনিট আছে, অটো, টোটো, ট্রেকার, ম্যাজিক, সেই সমস্ত ইউনিটগুলোকে ডাকা হয়েছিল, যাতে বসিরহাটে 1 মে আমাদের বসিরহাট আইএনটিটিইউসির সাংগঠনিক জেলার সভাপতি কৌশিক দত্ত, তিনি মিছিল ডেকেছেন, প্রোগ্রাম ডেকেছেন। সেই মিছিলে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি সভা। এবং 11 তারিখ বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাশগুপ্ত মহাশয়, তিনি প্রোগ্রাম ডেকেছেন মিছিল এবং জনসভা। বারাসাত চাপাডালি মোড় থেকে রথতলা পর্যন্ত মিছিল হবে এবং রথতলায় জনসভা হবে। সেই প্রস্তুতি সভার মিটিং আজকে হবে। শ্রমিকদের যে সমস্যা, তারা রাস্তায় গাড়ি চালাতে গেলে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সুতরাং তারা আইএনটিটিইউসির ব্যানারে, অর্থাৎ তৃণমূলের ব্যানারে থাকলে তাদের অনেক সমস্যার সমাধান, তারা অনেকভাবে উপকৃত হতে পারেন, এবং তাদের কোনো সমস্যা যাতে না হয়ে থাকে, তারা সমস্ত দিক থেকে প্রশাসনিক এবং দলীয় ভাবে তারা যাতে সহযোগিতা পেয়ে থাকেন, তার জন্য তারা আমাদের কথা হচ্ছে ইউনিটের মধ্যে আছেন, এবং আমরা তাদেরকে সেইভাবে সহযোগিতা করি। সেই জন্য মানুষের স্বতঃস্ফূর্তভাবে একটা সাড়া আছে। আমাদের এখান থেকে অটো করেই সম্ভবত যাওয়া হবে, প্রায় 60টা অটো যাবে। আমাদের কর্মী প্রায় 500 মতো কর্মী যাবে এখান থেকে, শ্রমিকরা যাবে এখান থেকে। এটা দলের ওভারঅল রাজ্য স্তরের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী মিছিলে অংশগ্রহণ করবে, এবং সেখান থেকে যদি কোনো গাইডলাইন দেওয়া হয় সেগুলো তারা নিজের কানে শুনে আসবে শ্রমিকরা। এটা বুঝতে পারছে যে আমরা বিক্ষিপ্তভাবে না থাকে একটা ইউনিটের মধ্যে আইএনটিটিইউসির মমতা ব্যানার্জি যে আলাদা করে একটা আইএনটিটিইউসি সেল তৈরি করেছেন, সেই ইউনিটের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। সরকারিভাবে তারা অনেক সুযোগ সুবিধা পাবেন, তারা একটা গাড়ি কিনতে গেলে লোন পাবেন, তারপরে বিডিও অফিস থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। তারা কথা হচ্ছে তাদের আলাদা করে শ্রমিকদের কার্ড দেওয়া হবে, সেই শ্রমিক কার্ডের বিনিময়ে তারা বিভিন্ন সরকার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন সেগুলো তারা পেয়ে যাবে, তারা লোন পাবে, তারা ওই ভাতা পাবে, এবং কথা হচ্ছে শ্রমিকদের জন্য, মৎস্যজীবীদের জন্য যেমন ভাতা দেওয়া হয়, শ্রমিকদের জন্য ভাতার ব্যবস্থা আছে, সুতরাং তারা সেগুলো পেয়ে যাবেন। সেই জন্য তারা এগিয়ে আসছে। আর মমতা ব্যানার্জি এইভাবেই মানুষকে কথা হচ্ছে বৃহত্তর আকারে মানুষকে কথা হচ্ছে তৃণমূলের দিকে আনার জন্য আকর্ষণ করছেন।